কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় বিপরীত বাহু দুটিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। ধরে নাও এই যে এইখানে একটা ত্রিভুজ আছে, সেইখানে একটা কোণ হলো গিয়ে কোণ বি, এইটার সমদ্বিখণ্ডক এই যে বি এক্স, সে গিয়ে ছেদ করেছে এই যে এক্সে। আবার সি এর সমদ্বিখণ্ডক সি ওয়াই, এটা এ বিকে ওয়াই বিন্দুতে ছেদ করে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো গিয়ে এক্স ওয়াই এ বি এর সমান্তরাল, এক্স ওয়াই বি সি এর সমান্তরাল, এই দুইটা সমান্তরাল। এখন কথা হলো গিয়ে এই দুইটা ইনফরমেশন থেকে আমরা অনেক কিছু বের করে নিয়ে আসতে পারি এবং সেটা দিয়ে পুরোটার সমাধান হয়ে যায়। দেখো তো, যদি তুমি জানো একটা ত্রিভুজের সমান্তরাল আর একটা এইভাবে রেখা আছে আর কি, ত্রিভুজের একটা বাহু আছে, তার সমান্তরাল একটা রেখা এই যে এক্স ওয়াই, সাথে সাথে তুমি বলতে পারবা যে এ এক্স ডিভাইড বাই বি এক্স সমান এ ওয়াই ডিভাইড বাই সি ওয়াই। অর্থাৎ একটা বাহুর সমান্তরাল করে যদি তুমি আরেকটা রেখা নাও, সেই রেখাটা বাকি দুইটা বাহুকে সমান অনুপাতে ভাগ করবে। এইটা একটা কথা, আমরা সেটা ধরো প্রথমেই কাজে লাগিয়ে দিই যে ত্রিভুজ, তাহলে এই ক্ষেত্রেও একইভাবে তো পুরোপুরি আমরা লিখে নিলাম যে এ এক্স ডিভাইড বাই বি এক্স সমান এ ওয়াই ডিভাইড বাই সি ওয়াই, এ ওয়াই ডিভাইড বাই সি ওয়াই। ও এই ক্ষেত্রে আমি আসলে ইয়াটা একটু চেঞ্জ করে রেখেছি, তাহলে আমরা এ এক্স না দিয়ে আমরা কি করব, এ ওয়াই ডিভাইড বাই বি ওয়াই, এ ওয়াই ডিভাইড বাই বি ওয়াই সমান এ এক্স ডিভাইড বাই সি এক্স, এইভাবে দেখাবো। এখানেরটা এখানে চলবে না। আবার দেখো আর একটা ইনফরমেশন আমাদের কোণের সমদ্বিখণ্ডক নিয়ে, আমরা উপপাদ্য 2 আর 3 এই সম্পর্কে একটু জেনে এসেছি যে উপপাদ্য 3-এর সময় দেখেছি যে কোনো একটা কোণ যদি থাকে, ত্রিভুজের একটা কোণের সমদ্বিখণ্ডক, সে কি করবে, বিপরীত যে বাহুটা আছে তাকে অনুপাতে ছেদ করবে। ধরো যে অনুপাতে ছেদ করবে এই দুইটা তার সংলগ্ন বাহুদের অনুপাতও তাই হবে। এইখানে দেখো কোন বিটা আছে, সে তাকে ছেদ করে গেছে বিএক্স, এই বিএক্স ছেদ করেছে যেভাবে, বিপরীত যে বাহুটা আছে তাকে ছেদ করেছে এ এক্স ডিভাইড বাই এক্স সি, এই অনুপাতে। এই অনুপাতটা সমান হবে এটার সংলগ্ন কোন বি এর সংলগ্ন বাহু এ বি আর বিসি এর অনুপাতের সমান, এ বি বাই বিসি, এটা হবে। আর একটা এখানে তো কোন সিও আছে, একইভাবে আমরা বলতে পারি কোন সি এর ক্ষেত্রেও যে এ ওয়াই ডিভাইড বাই বি ওয়াই সমান হচ্ছে, এ ওয়াই ডিভাইড বাই বি ওয়াই সমান হচ্ছে এ সি ডিভাইড বাই বিসি। আমরা এই ক্ষেত্রেও পেয়ে গেলাম ব্যাপারটা, এ বি বাই বিসি আমরা দুইটা জিনিস পেয়েছি। দেখো এ বি বাই বিসি সমান হচ্ছে এ এক্স বাই সি এক্স, আবার পাচ্ছি এ ওয়াই বাই বি ওয়াই, অর্থাৎ এই যে এই ক্ষেত্রে এ ওয়াই বাই বি ওয়াই সমান এ সি ডিভাইড বাই বিসি। এখন দেখো তো আমরা কিছু জিনিস পেয়ে গেছি যে এক্স বাই সি এক্স এখানেও আছে, এক্স বাই সি এক্স এখানেও আছে। আমরা একসাথে বলতে পারি যে হ্যাঁ, এক্স বাই সি এক্স যেহেতু দুইটাতেই আছে, এ ওয়াই বাই বি ওয়াই এটা সমান এ ওয়াই বাই বি ওয়াই। যেহেতু এক্স বাই সি এক্স এর সমান এ বি বাই বি সি, তাহলে এক্স বাই সি এক্স এর সমান এ ওয়াই বাই বি ওয়াই, দুইটাই সমান হবে। আরেকটা জিনিস, এ ওয়াই বাই বি ওয়াই দেওয়া আছে এ সি বাই বি সি, এখানে দিয়ে দেই যে এ সি বাই বি সি। শেষমেশ আমি কী পাচ্ছি দেখো, এ বি বাই বিসি সমান এসি বাই বিসি। অর্থাৎ এই দুইটা জায়গা থেকে তুমি যা পাচ্ছ, নিচে যে বিসি আছে বিসি বাদ দিয়ে দাও, দুইটাতেই তো সমান, বাদ দিয়ে দেওয়া যায়। আমরা দেখছি যে এ বি সমান এসি। আমার যে প্রমাণ করা দরকার ছিল যে ত্রিভুজটা সমদ্বিবাহু, দুইটা বাহু সমান, সেটা প্রমাণ করা হয়ে যাচ্ছে যে এ বি বাহুটা আর এসি বাহুটা দুইটা সমান। তাহলে পুরোটার আইডিয়াটা তোমাকে আবার দেই। প্রথমত আমার যে কাজটা আমি কি করেছি, আমি চিন্তা করেছি যে এক্স ওয়াই একটা রেখা আছে সমান্তরাল, সমান্তরাল থাকার কারণে সে কি করে, এই বাহু আর এই বাহুকে যে অনুপাতে ছেদ করে, এই বাহু আর এই বাহুকে একই অনুপাতে ছেদ করার ফলে আমি এই পার্টটা পাই। দ্বিতীয় কাজ সেটা হলো গিয়ে এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক যেটা, সে কিছু অনুপাতে ছেদ করে যায়। ছেদটা কি, এই পার্ট আর এই পার্ট যে অনুপাত, এটার সংলগ্ন যে বাহুগুলা সেই অনুপাত দুইটাও সমান হবে। একইভাবে আমি কোণ সিতেও করে ফেলেছি, সাথে সাথে দেখি যে প্রত্যেকটা অনুপাত সমান, সাথে সাথে প্রমাণ করে দেওয়া যায় যে এ বি সমান এসি, অর্থাৎ ত্রিভুজটা সমদ্বিবাহু।